জনাব মুজাম্মেল হক মন্ডলকে আসন গ্রহণ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিরামপুর উপজেলা করার জন্য অনুরোধ করছি। জনাব জাহাঙ্গীর মন্ডলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিরামপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জীবন চৌধুরী শাহিনকে আসন গ্রহণ করার জন্য সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবু ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মহিলা দলের বিরামপুর ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم 4 নম্বর দিওর ইউনিয়ন এবং 4 নম্বর ওয়ার্ড বিএনপির ধানঘরা গ্রামের আয়োজনে আজকের এই উঠোন বৈঠক আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জেলা যুব দলের সদস্য অ্যাডভোকেট বিরামপুর উপজেলা যুব দলের সদস্য সচিব অমিত চৌধুরীকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরামপুর উপজেলা বিএনপির সম্মানিত, আপনারা কেন বিএনপিকে ভোট দেবেন এবং কেন আমরা বিএনপির জন্য ভোট চাচ্ছি আপনারা জানেন। আমি আগেও এই কথা বলেছি কয়েকটা জায়গায়, বিরামপুরের উন্নতি এবং উন্নয়ন হিন্দুর পূজা সমান, এটা আপনারা বিশ্বাস করেন? তারা তো আল্লাহর সঙ্গে শরীক করতেছে, মুসলমানটাকে খারিজ। আরো বক্তব্য আছে আমাদের। তাই আমি বিশেষ করে ডাক্তার এম জাহিদ হোসেনকে আগামীতে ভোট দিয়ে এলাকার এমপি তারপর মন্ত্রী হবে, এই আহ্বান জানিয়ে আমি বলতেছি। আসসালামু আলাইকুম। আজকের এই 4 নম্বর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে চারে মিলে গেছেন উঠান বৈঠকের সংগ্রামী সভাপতি আমার বন্ধুবর ওয়াজুর রহমান শেরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরামপুর উপজেলা শাখা এবং পৌর শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা এবং পৌর শাখার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত এই গ্রামের মা বোনেরা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি এখানে 2টা কথা বলবো মা বোনদের উদ্দেশ্যে। আপনারা একটু থামেন, একটু 2টা কথা বলবো। মা বোনেরা ধর্মকে বেশি বিশ্বাস করে। এই গ্রামের লোক সবাই আমাকে চেনে, আমার বাড়ির উপর দিয়ে যাইতে হবে। এই গ্রামের লোকেরা ম্যাক্সিমাম সারাদিন বাইরে থাকে, বাড়িতে মা বোনেরা থাকে। স্বামীরা যখন বাইরে থাকে তখন বোরকা পরা কিছু লোক মহিলা আসি ঢোকে আপনাদের বাড়িতে। কি জন্য? ওই জান্নাতের টিকিটের কথা বলে। জামাতকে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন। সাধারণত মা বোনেরা একটু ধর্মভীরু হয়, ধর্মকে ভয় করে বেশি। সেই জন্য মাদের উদ্দেশ্যে বলতে চাই, এদের কথা বিশ্বাস আপনারা করবেন না। জান্নাতের টিকিট কে দেবে? জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা।
আপনার যদি আমল না থাকে, আপনি যদি আমল না করেন, তাহলে আপনি জান্নাত কোথাতেই পাবেন? দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে আপনার দিয়ে যাবে? তাই সবাই দাঁড়িপাল্লাতে ভোট দেয়, জান্নাতে দিয়ে যাক, আগে জান্নাতে দিয়ে যাক, তারপর ভোট দিই দাঁড়িপাল্লা। আজকে এই গ্রামের, তাই আমি মনে করি আমাদের আগামী দিনে যে আরেকটা দাবি, দীর্ঘদিনের দাবি, আপনারা যদি ইনশাল্লাহ অধ্যাপক ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেনকে ধানের শীষ মার্কায় ভোট দেন, আমরা আপনাদের শুধু রাস্তা নয়, আমরা মনে করি আমরা এই বিরামপুরকে জেলায় উন্নতি করতে পারবো ইনশাল্লাহ। তাই আমি মনে করি আপনারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে অধ্যাপক ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেনকে ধানের শীষে মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠান। সংসদে পাঠালে আমরা ইনশাল্লাহ তাকে মন্ত্রী পাবো। মন্ত্রী পালে ইনশাল্লাহ আমাদের আগামী দিনের যে দাবি দাবা আছে সমস্ত দাবি দাবা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। তখন এই বিরামপুরে পৌরসভা ঘোষণা করেছেন। তার পরবর্তীতে যখন উনি আবার 2001 সালে প্রধানমন্ত্রী হয়েছেন, সেই সময় তিনি বিরামপুর তৃতীয় শ্রেণী পৌরসভাকে প্রথম শ্রেণী পৌরসভা উন্নতি করেছেন। করে আমরা বিরামপুরে উন্নতি করেছি। পর্যায়ক্রমে আজকে বিরামপুরে এই প্রথম 1979 সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই বিরামপুরকে থানা ঘোষণা করেন। তারই আলোকে এই থানাকে পরবর্তীতে উপজেলা নামকরণ হয়েছে। তার পরবর্তীতে 1995 সালে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরামপুর উপজেলা শাখার অন্তর্গত 4 নম্বর দিওর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহ পৌর বিএনপি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং আপনারা যারা শুনতেছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমার মা হাফ মন্ত্রীরা ক্যাবিনেট মন্ত্রিত্ব পায়। তাই আমি মনে করি আপনারা সবাই আগামী দিনে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে অধ্যাপক ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে আপনার বিজয়ের মালা পরে আমরা মন্ত্রী নিয়ে আসবো। মন্ত্রী নিয়ে আসলে আমরা আগামী দিনের আপনার রাস্তাঘাট সহ যাবতীয় যে উন্নয়ন আছে সেই উন্নয়নগুলো শেষ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, অধ্যাপক ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সভাপতি, সুযোগ্য সভাপতি, স্বচ্ছ এবং সুন্দর একটি মা ও মাটি মানুষের মানুষ, মা ও মাটি মানুষের নেতা জনাব মোহাম্মদ আলহাজ শফিকুল আলম মামুন ভাই। শফিকুল আলম মামুন ভাইকে আমাদের গণমূলক বক্তব্য পাশাপাশি আমাদের এই গ্রামের কি করবেন একটি এই বিষয়ে একটু ধারণা দিলে আমরা উপকৃত হব। উন্নতির কথা বলি আমি কয়েকটা। তখন ম্যাডাম খালেদা জিয়ার বড় বোন এগুলো তো বলে গেল আমাদের পূর্ববর্তী বক্তারা। তবে আমি একটি কথাই বলতেছি যে আপনাদের যে মহিলাদের যে উন্নয়ন, এই কিন্তু বিএনপির আমলে বেগম খালেদা জিয়া 1991 সালে ক্ষমতায় এসে উন্নয়ন করেছিলেন এবং 2001 সালে ক্ষমতায় এসেও এই বিএনপি বেগম জিয়ার হাত ধরে কিন্তু মেয়েদের বা আমাদের মায়েদের উন্নয়ন করেছেন। অতএব আপনাদের মায়েদের কাছে আমার অনুরোধ, আমার বোনেদের কাছে অনুরোধ, আমার ভাবিদের কাছে অনুরোধ, আপনারা ভুল করবেন না। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করে আপনারা ধানের শীষে একটি করে ভোট দিবেন। ডক্টর এ.জেড.এম জাহিদ সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা রেখে পাশাপাশি আমার ভাইদেরকেও আমার অনুরোধ করতেছি। আমার আর বেশি বলার কিছু নয়, অনেক বলা হয়ে গেছে সকলের। আমি সকলের কাছে অনুরোধ করতেছি, করজনে বিনতি করতেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বিরামপুর রেখে যাওয়ার জন্য, সুন্দর একটি দিনাজপুর 6 আসন রেখে দেওয়ার জন্য আপনারা সকলে মিলে দল মত নির্বিশেষে অন্তত এবারের জন্য
আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনারা ডাক্তার এজেড জাহিদ হোসেনকে নির্বাচিত করে তাকে পার্লামেন্টে পাঠাবেন এবং আমরা আশা করব ইনশাআল্লাহ মন্ত্রী হবে। এই প্রত্যাশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হক খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতি তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন জিন্দাবাদ। ধানের শীতে ভোট দিয়ে সকলকে ধন্যবাদ। এবং আমি বিএনপির সম্মানিত সভাপতি মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবার আমাদের শেষ বক্তা সম্মানিত আমাদের 4 নম্বর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি অবাদুর রহমান সেলিম ভাই বক্তব্য রাখবেন। তার আগে আমি আরেকটি কথা বলে নিতে চাই, দয়া করে আপনারা অনেক প্রশ্ন করেছেন, বক্তব্য শেষে কেউ চেয়ার থেকে উঠবেন না। আপনাদের তোমাদের ব্যবস্থা আছে, আমরা অবশ্যই নিয়ে হাতে নিয়ে যাবেন, কেউ বিশৃঙ্খলা করবে না। আমার এটা বিনীত অনুরোধ গ্রামবাসীর কাছে। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আমাদের করতে হবে না। ডাক্তার সাহেব যদি এমপি হয় আপনার রাস্তা আপনি করবেন, আমরা কেন করবো? আপনাকেই করতে হবে ইনশাল্লাহ। আমরা তো এসি আপনার সাথে, আপনারা ভোট দিবেন, নাইট সাহেবকে উন্নয়ন আমাদের কাছ থেকে বুঝে নেবেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সকলকে। দর্পণে আমার আছে কারা কোন দল করে, আমি দলমত কিছু বুঝি না। আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, যে কোনো দল কোন, সবাইকে কাছে আমার অনুরোধ, আপনারা ধানের শীষে ভোট দেবেন। কি জন্য দেবেন সেটা তো এর আগে আপনারা শুনবেন। আমি দলমল বুঝি না, আমরা ধানের শীষে ভোট চাই। রাস্তাঘাট যেটা বললো বাবু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ওরা কেন দাবি করবে যে অনেক রাস্তা করবে? রাস্তা করে দেওয়ার লোকে তো হয়, ওই কেন ওখানে দাবি করবে? যাই হোক, করছে, ভালো হয়েছে। আপনারা এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা অনেক শুনেছেন, আমি বক্তব্য বেশি বাড়াবো না। আমি বারবার বলতেছি, মা বোনের উদ্দেশ্যে বলতে চাই আমি, আপনারা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ওই ধর্মের তো এই যে যারা বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢুকে আপনারা সুযোগ দিয়ে না। বাড়িতে ঢুকলে সুযোগ দিলে 1 দিন হোক, 10 দিন হোক, 15 দিন পর হোক, আপনার এই নরম মনটা আসতেই গলি যাবে, যাই দাড়ি বলার যাবে ভুলটা। এই ভুলটা করবেন না আপনারা। আজকে আপনার কাছে বড় জনের অনুরোধ, এই গ্রামবাসীর কাছে অনুরোধ, আপনারা যদি রাস্তাঘাট উন্নয়ন চান, আপনারা যদি স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন চান, আপনারা যদি মসজিদের উন্নয়ন চান, আপনারা যদি জেলা চান, আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে। এই ধানের শীষে ভোট চাওয়ার অনুরোধ জানিয়ে, আর ডাক্তার জাহিদ সাহেবের কথা কি বলবো, আপনারা তো অনেক শুনছেন। মানুষ আন্দোলন করতেছে, অন্যান্য জেলায় ময়মনসিংহে গফরগাঁতে তাক নেওয়ার জন্য আন্দোলন করতেছে, কিন্তু আমরা আন্দোলন ছাড়াই কিন্তু তাকে আমরা পেয়েছি। সে সরাসরি ম্যাডামের কাছে যাওয়ার, যদি কেউ যাইতে চায়, মহাশিব যাইতে গেলেও ডাক্তার জাহিদের পারমিশন লাগে, সেই লোককে আমরা পেয়েছি। একটা দলের মহাসচিবকে ম্যাডামের সাথে যাওয়ার জন্য পারমিশন ডাক্তার জাহিদের কাছে দিতে হয়। সেই লোক যদি আমাদের এই আসনে আসে, তাহলে বিরামপুরের অবস্থা কি হবে, চাঁদপুরের অবস্থা কি হবে, আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আপনি প্রশ্ন রেখে গেলেন, তাই আমি বেশি কিছু বক্তব্য বাড়াবো না। সবচেয়ে ভুল হয়েছে আমাদের জন্য সাহেব না, যেটা রেজু বললো, এটা কিন্তু ঠিক না। একটা অন্তত ওপরে একটা তিরপাল দিলেও আমাদের না দিলেও চলতো। ওনারা যেরকম বসে আছে আমরাও সেরকম। এখানে তো বিভেদ সৃষ্টি, আমারও ভোট একটা, ওনাদেরও ভোট একটা। ওনারা থাকবে খালি আকাশের নিচে, আমরা তো আমার সাহেবের নিচে। এটা কিন্তু আমি পছন্দ করি না, এটা আমার পছন্দ না। তাই এর পরবর্তী যারা মিটিং করবেন, যদি সম্ভব হয় সবারই জন্য তিরপাল থাকবে, না হলে কারোর জন্য থাকবে না। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শেষে ধানের শীষে ভোটছে। এর আগে অনেক ভোট আমি করেছি, আমি এই গ্রামে আসিনি। আমরা যেটা বলেছি সেটা আপনারা করেছেন। এবার কিন্তু অনুরোধ করবো আপনারা একটু করে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করে, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের এই বক্তব্য শেষ করার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ধন্যবাদ। ডাক্তার জাহিদ হোসেন ধন্যবাদ, এবং অত্র গ্রামবাসী মা বোনেরা ভাইয়েরা ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ তুষার ভাইকে তার গঠনমূলক বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মঞ্জুর আলী চৌধুরী রুবেল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দিওর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত 4 নম্বর ওয়ার্ডের উঠোন বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি, বিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ বিরামপুর উপজেলা পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত অত্র 4 নম্বর ওয়ার্ডের মা ও বোনেরা, সুধী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গেছে, আমি 2 থেকে বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সভাপতি হুমায়ুন কবির মিলনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাই। এই শীতের মধ্যে আমাদের প্রতি যদি ভালোবাসা না থাকতো, ধানের শীষের প্রতি যদি ভালোবাসা না থাকতো, তাহলে কিন্তু তারা এখানে বসে থাকতো না। এই জন্য আমি আমার মা বোনদেরকে হাতে তালি দিয়ে একটা উৎসাহ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় মা বোনেরা এবং ভাইয়েরা এবং মুরব্বিয়ানরা, আমি 2-3টি কথা বলে শেষ করব। বক্তা অনেক বক্তব্য দিয়ে ফেলেছে, আর বক্তব্য দেওয়ার কোনো জায়গায় নাই। তাই আমি বলতে চাই যে ডাক্তার জাহিদ হোসেন, অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেনকে ভোট দিলে কি হবে সেই বিষয়ে দিয়ে একটি কথা বলতে চাই। অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেনকে যদি আমরা ভোট দিই এবং MP নির্বাচিত করে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে, ইনশাআল্লাহ উনি মন্ত্রী হবে। আর মন্ত্রী হলে পরে কি কি কাজগুলো আমরা করতে পারবো তার 2-1টি ফিরিস্তি দিয়ে আমি শেষ করবো কথাগুলো। প্রথমত, উনি যদি মন্ত্রী হয়, আমাদের ধারণা বা আমাদের আশা উনি স্বাস্থ্যমন্ত্রী হবেন। উনি যদি স্বাস্থ্যমন্ত্রী হয়, আমাদের এই যে 4টি আসনের যে আমাদের নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর, আমাদের এই যে 4টি থানা, এই 4টি থানার চিকিৎসা ব্যবস্থা, আমাদের কিন্তু চিকিৎসা নিয়ে কিন্তু শেষ জীবনে সকলেরই একটু প্যারা থাকে, সকলেই কিন্তু আমরা অসুস্থ হই শেষ জীবনে গিয়ে। আমাদের এই চিকিৎসা সেবাটা তখন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তাই বিশেষ করে মা বোনদের তো বহু ধরনের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সমাধান চিকিৎসার মাধ্যমে করতে হলে দেখেন অনেককে দিনাজপুরে, রংপুরে যেতে হয়, তাদের কষ্ট, সকালবেলা যায়, সারাদিন তারা কষ্ট করে সেখানে থেকে চিকিৎসা নিয়ে আসে। আমাদের এখানে তখন কি হবে, আমাদের উনি যদি স্বাস্থ্যমন্ত্রী হয়, আমাদের এখানে যদি আমরা 250 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল করতে পারি বা করাই নিতে পারি, ইনশাল্লাহ করাই নিতে পারবো আমরা, তাহলে পরে আপনাদের যে স্বাস্থ্য সেবার যে বিষয়টা সেটা কিন্তু সুনিশ্চিত হবে। এটা একটা বিষয়। পাশাপাশি আমাদের ফার্মাস কার্ড, তারপরে ধন্যবাদ জানাই আর সবাই সুস্বাস্থ্য কামনা করি। ধানের শীষে একটা ভোটছে আজকের এই উঠান বোর্ডের আমি স্বার্থ ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।